দাড়িটাকে চেঁচে ফেলা যাবে না, দাড়িটা কেটে ফেলবেন না, দাড়িটা শেভ করবেন না, সেভ করবেন, দাড়িটা রেখে দেবেন, সংরক্ষণ করবেন। 4 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। এখন অনেকেই এমন টাইট জিন্সের প্যান্ট পরে যে রুকুতি যাওয়ার পরে শার্ট চলে যায় উপর মুখ আর প্যান্ট চলে যায় নিচে মুখ। ঠিক না বে ঠিক? শার্ট উপরের দিকে আর প্যান্ট নিচের দিকে, মাঝখানে যা দেখা যায় সদরঘাট আছে না নাই? এই প্যান্ট গুলো পরবেন না। আর যদি পরেনও তাও টাকনুর উপরে পরবেন। এমন প্যান্ট পরে যে একবার এক সাপ কামড় দিয়ে বাড়ি যেয়ে গল্প দিচ্ছে আজ এক মানুষের কামড়াইয়ে জীবনে সবচেয়ে বড় ভুল করিস। কেন বলছে ওর প্যান্ট এত শক্ত যে কামড়ানোর পরে দাঁত ভেঙে আসতে কামড় বসিনি? এরা প্যান্ট আছে না নাই? ভাইরা আমার, এই প্যান্ট পরেন তাও অসুবিধা নাই, কিন্তু টাকনুর উপরে পড়বেন। আর স্যার 5 নম্বর কাজ হলো আপনার ফোনের প্রতিবন্ধী অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন। কি অ্যাপস? জীবনে পাইছেন প্রতিবন্ধী অ্যাপস? ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, এগুলো সব প্রতিবন্ধী অ্যাপ। কি অ্যাপস? প্রতিবন্ধী। এইগুলো যারা চালায় সুস্থ কোনো মানুষ চালাইতে পারে। সুতরাং এই 5টা কাজ করে দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের ঘটনা পুরাটা বলবো না, শুধুমাত্র এতটুকু বলবো। আব্দুল্লাহ জুলবাজাদাইন এসে বললেন তাবুকের যুদ্ধে, ওগো আল্লাহর রাসূল, সবাই তো সব কিছু দান করলো, আমি তো দান করার মতো কিছু নাই। কারণ আমি যখন ইসলাম কবুল করেছি আমার চাচা আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে, আমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওগো রাসূল, একটু দোয়া করে দেন যেন আজকে মুতার, আজকে তাবুকের যুদ্ধে আমার রক্তটা দিয়ে শহীদ হতে পারি। দান করেছেন কি? দান করেছেন কি? রক্ত দিলেন। ওগো আল্লাহর রাসূল, দোয়া করে দেন যেন জীবনটা দিতে পারি। আল্লাহর রাসূল বললেন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন, আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত সমস্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধে শহীদ হব, রক্ত দেব, জীবন দেব। আপনি তো বলেছেন যারা শহীদ হয় এটা একটা সেতুর মতো, এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমি সেই জান্নাতটা পেতে চেয়েছিলাম, আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, এরপরে যদি তুমি বিছানায় ভুগে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তারপরেও তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন সত্যিই জ্বরে ভুগলেন এবং বিছানায় মারা গেলেন। গভীর রাতে রাসূলের কাছে খবর এলো, ওগো রাসূল, আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল বললেন, তাকে তোমরা সুন্দরভাবে গোসল করাও, কাফন পরাও, কবর খনন করো। সব খনন করা, কবর খনন করা হয়ে গেল, গোসল করানো, কাফন পরানো হয়ে গেল। আল্লাহ রাসূল কবরে নামানোর জন্য, কবরে আনার জন্য দায়িত্ব দিলেন। ওই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে যখন কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিৎকার করে বললেন, ওগো আল্লাহ, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আজকে এই মৃত্যুটা যদি আমার হয়ে যেত, আমি ধন্য হয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এমন কথা বলার কারণটা কি ছিল যুবকেরা? শুনে নাও। এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশটা যে 2 জন কাঁধে করে এনেছিল, সেই 2 জন এমন 2 জন আল্লাহর রাসূলের 2 জনই আল্লাহর রাসূলের শ্বশুর, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে ওই লাশটা কাঁধে করে কবরের কাছে নিয়ে এসেছিল। আর ওই রাতের অন্ধকারে কবরের কাছে যিনি বাতি ধরে রেখেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রাসূল আর শাজিমে যেও শুনতে পেয়েছেন। এই বেলাল নিজে একটা আলো ধরে দাঁড়িয়েছিলেন কবরের কাছে, আর কবরে নেমেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কবরে নামলেন, শুধু তাই নয়, কবরে নামানোর
সময় সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে আস্তে করে দাও, তার সাথে বেয়াদবি করো না, বেয়াদবিপূর্ণ আচরণ যেন না হয়ে যায়। কবরে নামালেন, রাসূল চেহারাটা আগলা করে দিলেন, কিবলামুখী করে দিলেন, কপালের উপরে চুমু খাইলেন, তারপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে আমি সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই রাসূলকে এতটাই ভালোবাসতেন আব্দুল্লাহ জুলবাজাদাইন যে চাচাকে যখন বললেন, চাচা বলল,